তাকবীরে তাশরিক কারা পড়বে? আইয়ামে তাশরিকে কোনো নামাজ কাজা হয়ে গেলে পরে যখন সেটা আদায় করা হবে তারপরও কি তাকবীরে তাশরিক পড়তে হবে? এ সম্পর্কে মাসআলা কি? তাকবীরে তাশরিক পড়া কি ফরজ, ওয়াজিব, সুন্নাত নাকি মুস্তাহাব? আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা হলো তাকবীরে তাশরিক। তাকবীরে তাশরিক সম্পর্কে আজ আমরা 7টি জরুরি মাসআলা আলোচনা করব ইনশাআল্লাহ। নম্বর 1, তাকবীরে তাশরিক কখন পড়তে হয় এটা আমরা সর্বপ্রথম আলোচনা করব। নম্বর 2, তাকবীরে তাশরিক পড়া কি ফরজ, ওয়াজিব, সুন্নাত নাকি মুস্তাহাব? নম্বর 3, তাকবীরে তাশরিক কারা পড়বে? নম্বর 4, কিভাবে পড়বে, তার মানে কেমন আওয়াজে পড়বে, উচ্চ স্বরে নাকি নিম্ন স্বরে? নম্বর 5, ঈদের নামাজের পর তাকবীরে তাশরিক পড়তে হবে কিনা? নম্বর 6, আইয়ামে তাশরিকে কোনো নামাজ কাজা হয়ে গেলে পরে যখন সেটা আদায় করা হবে তারপরও কি তাকবীরে তাশরিক পড়তে হবে? এ সম্পর্কে মাসআলা কি? এটা আমরা 6 নম্বরে আলোচনা করব। তারপর 7 নম্বরে সর্বশেষে আলোচনা করব তাকবীরে তাশরিক পড়া ভুলে গেলে করণীয় কর্তব্য কি। সর্বমোট এই 7টি পয়েন্টের উপর আলোকপাত করে আজ আমরা আলোচনা এটি করব ইনশাআল্লাহ। প্রথম মাসআলা, তাকবীরে তাশরিক কখন পড়তে হয়? এ সম্পর্কে আমরা লক্ষ্য করতে পারি মুস্তাদরাক হাকিমের হাদিস নম্বর 1111, 12, 13, 14 ও 15। এই হাদিসগুলিতে সহিহ সনদে বর্ণিত আছে হযরত উমর, আলী, ইবনে মাসউদ ও ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ইয়াউমে আরাফা তথা যুলহিজ্জা মাসের 9 তারিখের ফজর থেকে শুরু করে 13 তারিখের আসর পর্যন্ত তাকবীরে তাশরিক পড়তেন। আমরা হিসাব করলে দেখতে পাবো তারা সর্বমোট 5 দিনে 23 ওয়াক্ত ফরজ নামাজের পর তাকবীরে তাশরিক পড়তেন। অতএব আমরা তাকবীরে তাশরিক পড়ব যুলহিজ্জা মাসের 9, 10, 11, 12 ও 13 তারিখের আসর পর্যন্ত 5 দিনে 23 ওয়াক্ত ফরজ নামাজের পর। এটা হলো তাকবীরে তাশরিক পড়ার সময়। দ্বিতীয় মাসআলা, তাকবীরে তাশরিক পড়া কি ফরজ, ওয়াজিব, সুন্নাত নাকি মুস্তাহাব? এ সম্পর্কে ফতোয়া মনে রাখা দরকার। তাকবীরে তাশরিক পড়াটা ওয়াজিব, এটা অবশ্যই পড়তে হবে। যদি কেউ না পড়ে তাহলে গুনাহগার হবে। এর দলিল সূরা বাকারার 203 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াজকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাত, তোমরা সংখ্যায় গোনা নির্দিষ্ট কয়েকটি দিনে আল্লাহর জিকির করো। এই আয়াতে আমরা দুটি জিনিস লক্ষ্য করব। নম্বর 1, আইয়ামিন মা'দুদাত, সংখ্যায় গোনা নির্দিষ্ট কয়েকটি দিন বলতে আল্লাহ তাআলা কোন দিনগুলিকে বোঝাতে চেয়েছেন? নম্বর 2, এখানে জিকরুল্লাহ মানে কি? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীতে খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 132 969 নম্বর হাদিসের হেডিং এ লিখেছেন, মুফাসসির সম্রাট সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন, এই আয়াতে আইয়ামিন মা'দুদাত মানে আইয়ামে তাশরিককে আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছেন। তার মানে যে দিনগুলিতে তাকবীরে তাশরিক পড়া হয় আল্লাহ তাআলা সেই দিনগুলিতে জিকরুল্লাহ করার নির্দেশ দিয়েছেন। এবার জানতে হবে জিকরুল্লাহ মানে কি। এ সম্পর্কে ইমাম আবু বকর ইবনুল আরবি রাহিমাহুল্লাহ নিজের আহকামুল কোরআন নামক কিতাবে এই আয়াতের তাফসীর করতে গিয়ে লিখেছেন, মাশহুর সাহাবা ও তাবিঈন এবং ফুকাহায়ে কেরাম এ বিষয়ে একমত যে এই আয়াতে জিকরুল্লাহ থেকে উদ্দেশ্য হলো তাকবীরে তাশরিক। প্রত্যেকের তাকবীরে তাশরিক পড়তে হবে, বিশেষ করে ফরজ নামাজের পর এটা পড়তে হবে। অতএব সব সমেত মিলে আমরা বলতে পারি সূরা বাকারা 203 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাকবীরে তাশরিক পড়ার দিনগুলিতে তাকবীরে তাশরিক পড়ার মাধ্যমে তার জিকির করতে বলেছেন। যেহেতু এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ,
তাই এটা জরুরি, যদি কেউ এটা পরিত্যাগ করে তাহলে গুনাহ হবে। তৃতীয় মাসআলা, তাকবীরে তাশরিক কারা পড়বে এ সম্পর্কে উসুল মনে রাখা দরকার। যাদের উপর নামাজ ফরজ তাদের উপর তাকবীরে তাশরিক পড়াটা ওয়াজিব। ওয়া আলাইহিল ফাতওয়া, এটাই হচ্ছে ফতোয়া। অতএব ইমাম, মুক্তাদি ও মুনফারিদ, মুনফারিদ মানে একাকী নামাজ আদায়কারী, মুসাফির ও মুকিম, শহর ও গ্রামে নামাজ আদায়কারী প্রত্যেক পুরুষ ও মহিলার উপর তাকবীরে তাশরিক পড়াটা ওয়াজিব। মহিলারাও তাকবীরে তাশরিক পড়বে। এ সম্পর্কে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীতে খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 132 অধ্যায় নম্বর 13 পরিচ্ছেদ নম্বর 12 লিখেছেন, উম্মুল মুমিনিন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও অন্যান্য নারীরা তাকবীরে তাশরিক পড়তেন। এ দ্বারা বোঝা গেল যেমন পুরুষেরা তাকবীরে তাশরিক পড়বে তেমন মহিলারাও তাকবীরে তাশরিক পড়বে। চতুর্থ মাসআলা, তাকবীরে তাশরিক কেমন আওয়াজে পড়তে হবে এ সম্পর্কে মনে রাখা দরকার। মহিলারা পড়বে নিম্ন স্বরে, কিন্তু পুরুষরা পড়বে উচ্চ স্বরে। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ সুনানে তিরমিজির 1173 নম্বর হাদিসে সহিহ সনদে বর্ণনা করেছেন, আন আব্দুল্লাহি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু قال المرأة আওরাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলারা হচ্ছে আওরাত। আওরাত মানে হলো আবরণীয় বস্তু, অর্থাৎ পর্দায় রাখার জিনিস। সুতরাং মেয়েদের আওয়াজটাও সম্ভাব্য পর্দায় রাখতে হবে। এজন্যই তো মেয়েরা নামাজেও উচ্চস্বরে কিরাত করতে পারে না। অতএব তারা তাকবীরে তাশরিক পড়বে আস্তে আস্তে। কিন্তু পুরুষদের উপর তাকবীরে তাশরিক উচ্চস্বরে পড়াটা ওয়াজিব। আর এটা ওয়াজিব হওয়ার দলিল ইমাম নজর ইবনে সুমাইল রাহিমাহুল্লাহ, যিনি আরবি ভাষার বিখ্যাত পণ্ডিত, তিনি বলেছেন, আত-তাশরিক হুয়া রাফউ সাউত বিত-তাকবীর। তাশরিক মানেই হচ্ছে উচ্চস্বরে তাকবীর পড়া। অতএব এটা উচ্চস্বরে পড়তে হবে। ওয়া আলাইহি আমালুস সালাফ, সালাফে সালেহিনের আমল এটাই। পঞ্চম মাসআলা, ঈদের নামাজের পর তাকবীরে তাশরিক পড়া কি এ সম্পর্কে ফকিহ ইমামদের মতভেদ আছে। বলিষ্ঠ মতে ঈদের নামাজের পরও তাকবীরে তাশরিক পড়াটা ওয়াজিব। ওয়া আলাইহিল ফাতওয়া, এটাই হচ্ছে ফতোয়া। মাসআলা নম্বর 6, তাকবীরে তাশরিক পড়ার দিনগুলির কোন নামাজ যদি কাজা হয়ে যায় তাহলে তাকবীরে তাশরিকের বিধান কি এ সম্পর্কে মনে রাখা দরকার। যদি সেই নামাজের কাজা আদায় করা হয় সেই বছর তাকবীরে তাশরিক পড়ার দিনগুলির মধ্যে, তাহলে ওই কাজা নামাজের সালাম ফেরানোর পর একবার তাকবীরে তাশরিক পড়াটা ওয়াজিব হবে। আর যদি পরে যে অর্থাৎ আইয়ামে তাশরিকের পরে যদি আদায় করা হয় তাহলে আর তাকবীরে তাশরিক পড়তে হবে না। মাসআলা নম্বর 7, তাকবীরে তাশরিক পড়া ভুলে গেলে এর ফতোয়া কি এ সম্পর্কে মনে রাখা দরকার। যদি তাকবীরে তাশরিক পড়া ভুলে যায় তাহলে এর কাজা আদায় করতে হবে না। ধরুন কোন মানুষ ফরজ নামাজ পড়ার পর সালাম ফিরিয়ে চলে গেছে, কিংবা সেই জায়গায় বসে কোরআন মাজিদ তেলাওয়াত করতে লেগে গেছে, কিছুক্ষণ পর মনে এসেছে তাকবীরে তাশরিক তো পড়া হয়নি, তাহলে এখন আর তাকবীরে তাশরিক পড়ে দিতে হবে না। হ্যাঁ, একটা ওয়াজিব হাতছাড়া হয়ে গেছে, সেই জন্য তওবা ইস্তেগফার করতে হবে। শুধু দর্শক, আজ আমরা আলোচনা এই পর্যন্তই কি করলাম। পরিশেষে দোয়া করি, রব্বানা ওয়াফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা ওয়া তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।